Và tôi đã từng là một người giống em, nhưng bây giờ tôi vui thế là bởi vì sao em đoán xem. Chỉ còn một cách là mặc kệ thế gian này, hãy cứ làm điều em thích và đừng có nghĩ suy. Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel Busrat's Vlog, and guys, this is your girl Busrat. So guys, আমাদের কোরবানি ঈদের গরু আনার ডান, and এখন আমরা সেটাই দেখতে যাব. So guys, this is my outfit. Basically আমি এই টাইপের আউটফিট পরতে অনেক বেশি পছন্দ করি. So guys, এখানে আমি আমার আউটফিট পরে চলে এসেছি, and তোমাদেরকে আমি আমার আউটফিট দেখাচ্ছিলাম. আর এখানে কিন্তু আমি পুরো নন মেকআপে ছিলাম, কোনো রকম সানস্ক্রিন ক্রিম কিছু লাগাইনি. তারপর আমাকে কত বেশি প্রিটি লাগে. So guys, এখানে বাহিরে অনেক বেশি বৃষ্টি পড়ছিল, and যেটা দেখতে অনেক বেশি অ্যাস্থেটিক লাগছিল, তাই আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম. So guys, দেন আমরা অনেক বেশি তাড়াহুড়া করে বের হয়ে যাই আমাদের গরু দেখার জন্য. বেসিক্যালি আমাদের গরুটা আমাদের বাসা থেকে একটু দূরে, কজ আমাদের বিল্ডিং এ কোনো রকম স্পেস নেই যে রাখা হবে. আর এখানে হচ্ছে আমাদের কালু, মেইনলি ওর রিয়েল নেম হচ্ছে ভোলা, বাট আমি ওকে কালু বলে ডাকি. সো গাইস, অনেক বেশি বৃষ্টি থাকার কারণে রাস্তার অবস্থা একদম বাজে হয়েছিল. সো গাইস, এটা হচ্ছে আমাদের কোরবানির গরু. সো গাইস, তোমরা দেখতেই পারছো আমাদের গরুটা কত বেশি প্রিটি, একদম পুকি পুকি. অ্যান্ড এখানে আরো কয়েকটা গরু ছিল অন্যদের. অ্যান্ড আমাদের গরুতে কি কালার নেই বলো, আমাদের গরুতে আছে ব্রাউন কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, সব ধরনের কালার আছে. সো গাইস, বেসিক্যালি আমি এখানে একটু আমাদের গরুকে আদর করছিলাম, অ্যান্ড বলছিলাম যে ওর কানগুলো অনেক বেশি সুন্দর. সো গাইস, তোমরা কিন্তু আমার ফেস রিঅ্যাকশন দেখে বুঝতেই পারছো যে আমি ফার্স্টে একটু ভয় পাচ্ছিলাম গরুটাকে টাচ করতে, বাট পরে আস্তে আস্তে যখন আমি গরুটার সাথে একটু ফ্রেন্ডলি হয়ে যাই, তখন আমি গরুটাকে অনেক বেশি আদর করি. সো গাইস, আমি এইবার আমাদের গরুর নাম দিয়েছি সাদিয়া. সো তোমরা কারা কারা সাদিয়া নামের আছো তারা কমেন্টে উকি দিয়ে যাও. সো এরপর আমি আমাদের গরুর একটু পেট পূজা করি, তার মানে হচ্ছে আমি ওকে একটু ঘাস খাওয়াই. সো গাইস, তোমরা তো দেখতেই পারছো আমাদের গরুটা কত কিউট করে ঘাস খাচ্ছে. তোমরা কিন্তু একদম মাশাআল্লাহ বলতে ভুলবে না, ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ. সো গাইস, বেসিক্যালি আমরা সবাই মিলেই গরুটাকে ঘাস খাওয়াচ্ছিলাম. তোমরা দেখতেই পারছো এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও আছে, ওরাও ঘাস খাচ্ছিল. ওরা একদম ভয় পাচ্ছিল না, বাট কেন জানি আমার ভয় লাগছিল. গাইস, এখন হচ্ছে আমরা আমাদের গরুকে বাই বাই বলে বাসায় চলে যাবো. অ্যান্ড তোমরা দেখতেই পারছো আমাদের গরু কত সুন্দর করে ঘাস খাচ্ছে. সো এখানে হচ্ছে আমি আর আমার বড় বোন বের হয়ে গিয়েছে আগে আগে বাসায় যাওয়ার জন্য. অ্যান্ড আমার বড় বোন কিভাবে হাঁটছে তোমরা দেখতেই পারছো. আর এখানে একটু আমরা ঢং করে নিচ্ছিলাম. সো গাইস, এই সাইডের ফ্লাওয়ার গুলো অনেক বেশি সুন্দর ছিল, তাই আমি একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম. সো গাইস, ফুলটা অনেক বেশি সুন্দর ছিল, অ্যান্ড এই জায়গাটা আমার বাসার পাশেই, তো আমি এখানে একটু ফুলটা ছিঁড়ে ঢং করছিলাম অ্যান্ড তোমাদেরকে দেখাচ্ছিলাম. বাট এখানে রোদের জন্য কিছুই দেখা যাচ্ছিল না. পরে রাস্তায় নিয়ে আমি আবারও দেখানোর ট্রাই করে, হালকা দেখা গেলেও সুন্দর লাগছিল না. গাইস, তোমরা তো দেখেইছো যে আমি গরুকে আদর করেছিলাম, তাই আমি বাসায় এসে সাথে সাথে আগে আমার হাতটা ওয়াশ করে নিচ্ছিলাম. এরপর হচ্ছে আমি আমার হাতটা ওয়াশ করে তোমাদের সামনে একটু ঢং করতে চলে আসলাম. আর দেখতেই পারছো ঢং করার জন্য আমি আমার চুলটা ছেড়ে দিয়েছি, আর এখানে আমি একটু লড়ছিলাম, ঢং করছিলাম আর কি. আর যাই বলো, এই ঢঙের ভিতরে চোখ মারাটা অনেক বেশি সুন্দর ছিল. সো গাইস, এখন সন্ধ্যাবেলা আমরা একটু শরবত খাচ্ছি. সো গাইস, এরপর হচ্ছে আমি আমার ফেভারিট সিরিয়াল তুই আমার হিরো দেখছিলাম. এটা আমার অনেক বেশি পরিমাণে ফেভারিট, এটার একটা এপিসোডে আমি মিস করি না. সো গাইস, আমি সিরিয়াল দেখা ডান করে আবার রেডি হয়ে যাই, কজ আমি আবার আমাদের গরু দেখতে যাব. সো গাইস, এই যে আমরা বের হয়ে গিয়েছি আমাদের গরু রাখার জায়গায় যাওয়ার জন্য. দেন আমি আজকের মতো আবার গরুকে একটু আদর করে দেই. গরুকে আদর করে আমরা আবারও বাসায় ব্যাক করি. সো
গাইস রাস্তায় আসার সময় এই ছাগলটা দেখেছি এন্ড ছাগলটা আমার কাছে অনেক কিউট লেগেছে। সো গাইস আমি বাসে এসে আবারও হ্যান্ড ওয়াশ করে নেই। গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। হোপফুলি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও, কমেন্টস করে বলো কেমন হয়েছে, এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।